ও হে নারী, তোমরা কেন বোঝো না যে তোমরা অনেক একটা দামি? আসলে তোমার নিজেদেরকে এত সস্তা মনে করা কেন, এত মানে বিলিয়ে দাও কেন, আমি বুঝি না। আসলে ইসলাম তোমাদেরকে যে এত মর্যাদা দিয়েছে, মানে কি বলবো, এটা যদি তোমরা জানতে তাহলে কখনো বেপরদায় চলাফেরা করতে না। তোমরা জানো যে পৃথিবীতে 18,000 মাকলুকাত আছে, তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মাকলুকাত হচ্ছে মানব জাতি। আর মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস হচ্ছে নারী। নারী এর উপর কোনো কিছুই নাই, মানে পৃথিবীতে কোনো আল্লাহ কিছু সৃষ্টি করেনি। আর তোমরা মনে করো যে আমরা অনেক সস্তা একটা জিনিস, মানে সবাইকে দেখিয়ে বেড়াও, সবাইকে বিলিয়ে বেড়াও, সবার সাথে, মানে কি বলবো, বলার কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। তো তোমরা জানো যে একটা পর্দাশীল নারী 3,000 ফেরেশতার সমান। তো চলুন ক্যামেরাটা একটু ব্যাক করে একটু বাস্তবতার সাথে একটু তোমাকে তুলে ধরি। এটা হচ্ছে পিছনে হচ্ছে সরষা ক্ষেত। তো এটা কিন্তু যখন বয়সটা কম ছিল, মানে যখন সরিষার একটা যৌবনকাল আছে, তখন যৌবনকাল যখন উঠতেছিল, তখন কিন্তু এটার মধ্যে অনেক ফুল ফুটছিল। তখন কিন্তু অনেক মাছি আসে, ভ্রমণ করছে, হচ্ছে মধু আহরণ করছে, তারপর হচ্ছে অনেক ছেলে মেয়েরা আসছে এখানে পিক উঠাইছে, অনেক ভালোবাসতো, সবাই অনেক সুন্দর মনে করতো যে এটা অনেক সুন্দর একটা ক্ষেত। মানে সে কি বলো, সে নতুন একটা যৌবনে আছে, তার মধ্যে এখন ফুল ফুটছে, তাকে এখন অনেকেই ভ্রমণ আসবে, মধু খাবে, এটাই চলে যাবে। কিন্তু একটা সময় কালের বিবর্তনে সে এখন তার সব কিছু ফুল ঝরে গেছে। ফুল এখন ঝরে যাওয়ার পর সে এখন দেখেন কি অবস্থায় আছে। এখন একটা সময় কিন্তু মানুষ সবাই আসে, এগুলো সরিষার ক্ষেত কী বলবো, একবারে সব মেদা করে ফেলছে। তো আমার ভাষায় এটা বললাম যে এটা মেদা করে ফেলছে। আর হচ্ছে এখন একটা মৌমাছিও আসে না, একটা মানুষ কেউ আসে না যে একটা ছবি উঠাবো এখানে। তো এরকম কেউ আসে না। কী জন্য? কারণ ওটা একটা বয়স আছে, সব কিছুর একটা বয়স আছে, সেই বয়সটা এখানে পার হয়ে গেছে। তো একটা সময় এরকম তোমাদেরও হবে যে তোমার এখন এক যৌবন বয়সে এখন তোমার এখন অনেকেই, এখন অনেক মৌমাছি আসবে তোমাদের, এখন ভ্রমর বসবে, এখন মধু খাইবে, আহরণ করবে, চলে যাবে, মধু নিয়ে চলে যাবে। কিন্তু বাস্তবে কিন্তু আপনি এভাবে পড়েই থাকবেন এবং আপনার তো বয়সটা আর একটা মানে দাঁড়িয়ে নাই। কারণ বয়সটা তো একটা সময় প্রবীণের দিকে যাবে, বৃদ্ধর দিকে যাবে, বয়স তো বাড়তি হবেই। তো সেক্ষেত্রে তখন দেখবে যে এরকমটা পড়ে থাকবে। আর তখন দেখবে, আর বাংলাদেশে আমি প্রেক্ষাপটে দেখতেছি যেগুলো পর্দা করা উচিত, যেগুলো মেয়ে মানে 15, 16, 17, 20, 25 যেগুলো মেয়েদেরকে পর্দা করা উচিত, সেগুলো কোনো দিন পর্দা করে না। সেলা মানে কী বলবো, অনেকভাবে মেকআপ করে বিউটি পার্লার থেকে ঘুরে আসে, লিপস্টিক দেয়, আইলাইনার, চোখে মাস্কারা, অনেক কিছু, বউ না থাকলেও আর কি, এগুলো জানি না। তো যাই হোক, সব কিছু সাজেগুজে সারে দিয়ে মানে চলাফেরা করে। আর যখনই দেখবে যে তার বয়সটা 60+ হয়ে যাবে, যখন সে বৃদ্ধ হয়ে যাবে, তার দিকে কেউ তাকাবে না। ঠিক সেই সময় দেখবে যে দেখবে যে সে পর্দা লাগাবে, হাতে মোজা, পায়ে মোজা। দেখে আমার অনেকেই এরকম আছে, অনেক দাদি বয়সে যেগুলো আছে, হাতে মোজা, পায়ে মোজা, হচ্ছে মুখ বাঁধা, আবার চোখও এখন অনেক সময় বাঁধে। তো কি বলবো, তো ওই পর্দার কোনো দাম নাই। কারণ আপনার যখন মানুষ তোমার দেখে যখন একটা যৌন কামনা করবে, যখন আপনাকে মনে মনে চাইবে, ফিল করবে, ঠিক ওই সময় তো আপনার হচ্ছে, ওই সময় তো আপনার খোলা রাখছেন। তাহলে এখন পর্দা, বৃদ্ধ বয়সে পর্দা করে কী লাভ? আসলে আমি এটা বুঝি না এটা। তো যাই হোক, মেয়েদেরকে বললাম যে এরকমটাই তোমাদের হচ্ছে এই সরষা খেতে, এটা বাস্তব, এটা তোমরা চিনো, ওই জন্য আমি বললাম যে সরষা ক্ষেতের মতো তোমাদের জীবন হয়ে যাবে একটা সময়। ওই জন্য তোমাদের যৌবন থাকতে, তোমাদের সৌন্দর্য থাকতে, তোমাদের সব কিছু থাকতে, তখন থেকে তোমরা পর্দা মেনটেন করে চলো। এবং তোমরা ছেলে পিছে পিছে ঘুরবে কেন? ছেলেরাই তো তোমার পিছে পিছে ঘুরবে। তুমি যদি তোমার প্রোডাক্টটা যদি ভালো থাকে, প্যাকেটিং থাকে, তাহলে কিন্তু অবশ্যই তুমি একটা লাইফে ভালো কিছু একটা আল্লাহর কাছে সন্তুষ্ট একটা হবে, পর্দা মেনটেন করা হবে এবং ভালো একটা ছেলে আসবে তোমাদের লাইফে। তোমরা অযথা কেন এভাবে হাজার হাজার ছেলেকে বিলিয়ে দাও, হাজার হাজার মৌমাছি আসে, ভ্রমণ করে যাবে, এটা স্বাভাবিক। কিন্তু বাস্তবে কেউ তোমাকে লাইফ টাইম হিসাবে নেবে না, এটা তোমরা কেন বোঝো না? আর তো আমি মনে হয় অনেক ছোটো হয়ে অনেক বড় বেশি কথা বলে ফেলছি, তো এই জন্য আমি অনেক সরি। তো হচ্ছে এটি ছিল আজকের মতো ভিডিও। সবাই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ।